ফাতেমা ও একটা ছোট্ট বিড়ালে গল্প। গতকালের কথা। সকালবেলা ফাতেমা ঘুম থেকে উঠেই জানালার পাশে গিয়ে দাঁড়ালো। বাইরে সূর্যের আলো ঝলমল করছে, পাখিরা কিচিরমিচির করছে। এমন সুন্দর সকালে তার মনটাও বেশ ফুরফুরে লাগছে। হঠাৎ জানালার পাশে মিউ মিউ আওয়াজ শুনে সে নিচে তাকিয়ে দেখল একটা ছোট্ট বিড়ালছানা তার দিকে চেয়ে আছে। ফাতেমা অবাক হয়ে বলল, ওহ, তুমি কোথা থেকে এবং কিভাবে এলে বাড়িতে? বিড়ালটা কিছু না বলেই আবার মিউ মিউ করে উঠল। দেখে মনে হচ্ছিল সে খুব ক্ষুধার্ত। ফাতেমা দৌড়ে রান্নাঘরে গিয়ে একটা ছোট বাটির দুধ নিয়ে এলো এবং সে ওই দুধের বাটিটা জানালার নিচে রেখে দিল। বিড়ালটা লাফিয়ে এসে দুধ খেতে শুরু করলো। রকি তখন দুধ খাওয়া শেষ করলো। সে ফাতেমার দিকে তাকিয়ে যেন হাসল। ফাতেমা বলল, তোমার নাম কি? আমি তো তোমার কিছুই জানি না। তাহলে তোমার নাম রাখি। আজকে থেকে তুমি হলে রকি। সেদিন থেকে রকি ফাতেমার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেল। স্কুল থেকে ফিরে ফাতেমা প্রতিদিন রকির সঙ্গে খেলত, গল্প করত, এমনকি হোমওয়ার্ক করতেও পাশে রাখত। রকি যেন সব বুঝত, ফাতেমার দুঃখ, আনন্দ, বিরক্তি। একদিন ফাতেমা ঠিক করলো রকিকে নিয়ে পিকনিকে যাবে। ব্যাগে ভরে রাখলো বিস্কুট, চিপস, একটা ছোট কম্বল আর অবশ্যই রকির প্রিয় মাছ ভাজা। স্কুলের ছুটির দিনে সকালবেলা তারা দুজন রওনা দিল বাড়ির পাশের বাগানে। বাগানটা ছিল খুবই সুন্দর, ফুলে ফুলে ভরা, নানা পাখির ডাক, আর একপাশে একটা ছোট পুকুরও ছিল। ফাতেমা আর রকি মিলে ঘাসে বসে খেলতে লাগলো। ফাতেমা বই পড়ছিল আর রকি পাতা ওড়াতে ব্যস্ত। হঠাৎ এক ঝাঁক প্রজাপতি এসে চারপাশে ঘুরতে লাগলো। রকি একটা প্রজাপতির পেছনে দৌড়াতে দৌড়াতে দূরে কোথায় চলে গেল। ফাতেমা বই রেখে খেয়াল করল তার আদরের ছোট্ট বিড়ালটি কোথাও নেই। সে ভয় পেয়ে চারপাশে খুঁজতে লাগলো, রকি, ও রকি, তুমি কোথায় গেলে? অনেক খোঁজাখুঁজির পর এক কোণ থেকে মিউ মিউ আওয়াজ শোনা গেল। গিয়ে দেখা গেল রকি একটা ঝোপের মধ্যে ঢুকে পড়েছে আর তার পাশে একটা ছোট কচ্ছপ বসে আছে। ফাতেমা অবাক হয়ে বলল, তুমি তাহলে বন্ধুও খুঁজে পেয়েছো? রকি কচ্ছপটাকে নিয়ে খেলা শুরু করলো আর ফাতেমা ওদের দেখে হেসে ফেলল। তখন সে বুঝল, শুধু মানুষ না, পশু পাখিও বন্ধুত্ব করতে জানে, আর তারাও মজার মজার কাণ্ড ঘটায়। সেদিনের পর থেকে কচ্ছপটার নাম রাখা হলো ঠেলা। রকি আর ঠেলা তাদের মাঝে বনে গেল অদ্ভুত এক জুটি। রকি যেমন চঞ্চল, ঠেলা তেমনই ধীরগতি, কিন্তু ওদের বন্ধুত্ব ছিল মজার আর মজবুত। ফাতেমা প্রতিদিন ওদের জন্য নতুন নতুন খাবার নিয়ে আসতো, কখনো শাকপাতা, কখনো মাছ, আবার কখনো গাজর। একদিন ফাতেমা ওদের নিয়ে বানালো একটা ছোট পোষা প্রাণীর পার্ক। নিজের বাগানের এক কোণে সে দিয়ে দিল একজোড়া দোলনা, কিছু খেলনা বল আর কিছু চড়ার কাঠের সিঁড়ি। রকি এক লাফে দোলনায় উঠে যেত আর খেলা ধীরে ধীরে উঠে পড়ত সিঁড়ি বেয়ে। এরপর থেকে তাদের তিনজনের মজার দিন চলতে থাকলো। ফাতেমা শিখে গেল, জীবন শুধু পড়ালেখা আর নিয়ম নয়, মাঝে মাঝে খেলা, হাসি আর বন্ধুত্ব দরকার। সময়ের সাথে সাথে রকি আর খেলা তার সবচেয়ে ভালো বন্ধু হয়ে উঠল। আমাদের সবাইকে সবার প্রতি বন্ধুত্ব আচরণ করা উচিত।